ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি গড়ের অঙ্ক। এই ভিডিওতে একই টাইপের দুটি অঙ্ক থাকবে। অঙ্কটির পার্থক্য হচ্ছে পর এবং পূর্বে। তো প্রথমে আছে যে অঙ্কটি, পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তো সবাইকে বলবো যে এর দুটি অঙ্কই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সমাধানে আমরা লিখব, দেওয়া আছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় 20 বছর। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় দেওয়া আছে 20 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? পিতা একজন এবং দুই পুত্র, তাহলে 3 দিয়ে গুণ দিলে এখানে 60 বছর হবে। 2 বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি হবে 2 বছর পর। পরে যে সমষ্টিটা হবে তার জন্য 12-র সাথে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে হবে 24 বছর। যেহেতু দুই পুত্র, তার জন্য আমরা 12-র সাথে 2 দিয়ে গুণ করব, 24 বছর হবে। কিন্তু এটা হচ্ছে পরে হবে, কিন্তু আমাদের উত্তর বের করতে হবে বর্তমানে। যেহেতু এখানে উত্তর চেয়েছে কি, যে পিতার বর্তমান বয়স কত, তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়সটা আগে বের করতে হবে। তো এখানে আমরা লিখব যে বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি হবে, এখানে 24 থেকে আমরা 2 গুণ 2 বাদ দেব, যেহেতু দুই পুত্র তার জন্য। তো 2 বছর আমরা যদি এখানে যোগ চিহ্ন দিয়েও করি তাও হবে। তো এখানে গুণ দিয়ে করব আমরা, 24 থেকে 4 বাদ দিলে 20 বছর, অর্থাৎ বর্তমান বয়সটা হচ্ছে দুই পুত্রের 20 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? এখানে 60 থেকে আমরা 20 বাদ দেব, মানে টোটাল বয়স থেকে পিতা ও পুত্রদের বয়সের গড় থেকে বাদ দেব এই পুত্রের বয়সের সমষ্টি দুই পুত্রের। তো এখানে 20 বাদ দিলে থাকে 40 বছর, এটাই হচ্ছে পিতার বর্তমান বয়স। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরপরের অঙ্ক আলোচনা করছি এই ভিডিওতে। এখানে যে অঙ্কটি আছে, পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর, হুবহু অঙ্ক, শুধুমাত্র এখানে 2 বছর পূর্বে। আগের অঙ্কটাই ছিল পরে, এটা হচ্ছে পূর্বে। দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে দেওয়া আছে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। তাহলে কি পিতা ও, অতএব পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 20 গুণ 3 60 বছর। 2 বছর পূর্বে পিতা ও দুই পুত্রের বয়স ছিল, এখানে লিখতে হবে দুই পুত্রের বয়স ছিল, বয়সের না, একার কাটা। 12 গুণ 2 = 24 বছর পূর্বে ছিল। তা পূর্বে যদি 24 বছর থাকে, তাহলে আমাদের বর্তমান বের করতে গেলে কি করতে হবে? অবশ্যই এর সাথে যোগ দিতে হবে 2 বছর। যেহেতু দুই পুত্র, তো এখানে বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি 24 তো আমরা পেয়েছি পূর্বের, তার সাথে 2 গুণ 2 দিলে আমাদের এখানে 28 বছর হবে। যেহেতু দুইজনের বয়স, এখানে 2 করে যোগ দিলেও হবে, গুণ দিলেও হবে, তো 28 বছর। অতএব পিতার বর্তমান বয়স কত হবে? 60 থেকে 28 বাদ দিতে হবে, তাহলে 32 বছর। তো ভিউয়ার্স, এই ছিল দুটি অঙ্ক, পিতা ও পুত্রের। পার্থক্য ছিল শুধু পর এবং পূর্বে। তো অবশ্যই আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন, সেটাই আশা করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি।